আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম ourprofessors.com এর পক্ষ থেকে আপনাদের জন্য আমরা একটা খুব চমৎকার একটা কোর্স তৈরি করেছি, শর্ট কোর্স, যেটা প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার যারা ডিজাইন এবং কনস্ট্রাকশনের সাথে জড়িত আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ। স্পেশালি যারা ডিজাইনে আছেন তাদের জন্য তো এটা ছাড়া চলবেই না, এরকম একটা কোর্স। এটা কোর্সের টাইটেল হচ্ছে শেয়ার ওয়াল অ্যানালাইসিস, মডেলিং, ডিজাইন অ্যান্ড ডিটেলিং। এই কোর্সটা কেন আমরা আপনাদের জন্য তৈরি করলাম, এটা আমরা তৈরি করতে আমাদের অনেক পড়াশোনা করতে হয়েছে। আমরা এটা তৈরি করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল যা এক্সপিরিয়েন্স আছে সেটা কাজে লাগাতে হয়েছে। আমার যে আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাকগ্রাউন্ড সেটা ইউজ করতে হয়েছে। এসিআই কোড, বিএনবিসি কোড, এগুলি আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে। এই সবগুলি অ্যাসেম্বল করে এক জায়গায় করে আমরা আপনাদের জন্য এই একটা চমৎকার কোর্স তৈরি করেছি। সেই কোর্সটা হচ্ছে শেয়ার ওয়াল অ্যানালাইসিস, মডেলিং, ডিজাইন অ্যান্ড ডিটেলিং। এইখানে প্রতিটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন দরকার আছে। অ্যানালাইসিস বলতে আমি বোঝাচ্ছি যে এটা আমরা যদি ইভেন সিম্পল হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই সেটা কিভাবে করতে হয়, এইটাও আপনাদের আসলে আমরা দেখাতে চাই। যদিও বা এটা অনেক জটিল, কিন্তু আমরা সিম্পল ক্যালকুলেশন করে সিম্পল কিছু শেয়ার ওয়াল ডিজাইন কীভাবে করতে হয় সেটা আমরা দেখাবো এই কোর্সের মধ্যে। এখন এই যুগে এসে, এই সময়ে এসে কেউ হ্যান্ড ক্যালকুলেশন করে পুরো বিল্ডিং ডিজাইন করে না, হ্যান্ড ক্যালকুলেশন করে পুরো শেয়ার ওয়ালও ডিজাইন করবে না। তাহলে মডেলিং কীভাবে করতে হবে, ইট্যাপসে হোক, স্ট্যাট প্রোতে হোক, যেখানে হোক, মডেলিংয়ের ফিলোসফিটা কী হবে, কনসেপ্টটা কী হবে, সেইটা জন্য আমাদের এখানে মডেলিং পার্টটাও থাকবে। এরপরে আমাদের আসবে ডিজাইন। মডেলিং যখন ঠিকমতো হবে, ডিজাইনটাও ঠিকমতো হবে। এখন ডিজাইন যখন করতে যাব আমরা, তখন আমাদের প্যারামিটারগুলি, প্রপার্টিগুলি, তারপরে ম্যাশিং, এগুলি সব ঠিকমতো করলে ডিজাইনটা আর কোনো প্রবলেম নয়, ডিজাইনটা ইজিলি করা যাবে। নেক্সট গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সবচেয়ে বেশি জটিল আমি মনে করি সেটা হচ্ছে ডিটেলিং। ডিটেলিং বলতে বোঝাচ্ছে যে এখানে রডগুলি, রেইনফোর্সমেন্টগুলি, রিবারগুলি কিভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করব, কিভাবে সাজাবো, এমনভাবে আমাকে সাজাইতে হবে যাতে এই সাজানোর কারণে আমার পুরো স্ট্রাকচারটা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট হবে এবং এটা আমার ডিজাইনটা আলটিমেটলি ইমপ্লিমেন্টেড হবে। আমি এখানে ডিজাইন করলাম, কিন্তু আলটিমেটলি যদি এটা ডিটেলিং ঠিকমতো না হয়, ফিল্ডে সাইট ইঞ্জিনিয়াররা, কন্ট্রাক্টররা, তারা যদি এটা ইমপ্লিমেন্ট করতে না পারে, তারা যদি না বুঝে কিভাবে এটা রডগুলি সাজাইতে হবে, তাহলে এটা কাজে লাগবে না। সুতরাং এইখানে অ্যানালাইসিস, মডেলিং, ডিজাইন এবং ডিটেইলিং পুরো জিনিসটাই আপনাদের প্রয়োজন। এখানে কোর্স কন্টেন্টটা যদি আমি একটু দেখাই, কোর্স কন্টেন্টের মধ্যে কি আছে। কোর্স কন্টেন্টটা হলো, প্রথম আমরা যেটা শুরু করতে চাই সেটা হলো শেয়ার ওয়ালের কনসেপ্টটা কি, অ্যাজ এ স্ট্রাকচারাল মেম্বার, একটা বিল্ডিংয়ে বা অন্য যে কোনো স্ট্রাকচারে এটা কনসেপ্ট কী কনসেপ্ট এটা কাজ করে। এটা কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা এটা প্ল্যানিং এবং ডিজাইনটা ইজি হবে। ফর এক্সাম্পল, এটা লোকেশনটা কোথায় হলে বেস্ট হয়, অপটিমাইজ হয়, এটা কোন জায়গাটায়, বিল্ডিংয়ের কোন লোকেশনে দিলে, কোন ওরিয়েন্টেশনে দিলে, কিভাবে দিলে এটা বেস্ট পারফর্ম করে সেইটা জানা দরকার। এবং পিয়ার, স্প্যান্ড্রেল এবং কাপলড শেয়ার ওয়াল, এগুলি আসলে কোনটা কি মিন করে, প্রতিটা কিভাবে ডিজাইন করতে হবে, প্রতিটা ডিজাইনের ক্যালকুলেশন, শেয়ার ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্টের যে ক্যালকুলেশন, এগুলি যদিও বা সফটওয়্যার থেকে আপনারা অটোমেটিক্যালি অনেক কিছু পান, কিন্তু দেখা যায় যে আপনারা অনেক কিছু বুঝেন না সফটওয়্যার কি দিচ্ছে। তাহলে এটা সামান্য ক্রস চেক করে যাতে আপনারা করতে পারেন, সেইটার জন্যই এই কোর্সে এই জিনিসগুলি সব কভার করা আছে। তারপরে তো আমি বলেছিলাম যে হ্যান্ড ক্যালকুলেশন একটা থাকবে। সেই হ্যান্ড ক্যালকুলেশনটা ভেরি সিম্পল, এত সিম্পল ওয়েতে এটা করা যে আপনি সিম্পল শেয়ার ওয়ালগুলি আপনি হ্যান্ড ক্যালকুলেশনে করে ফেলতে পারবেন। নেক্সট গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো ইটার্স মডেলিং অফ শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালের আমরা আলটিমেটলি কেউ এটা হ্যান্ড ক্যালকুলেশন আমরা করব না। আলটিমেটলি আমরা কী করব, আমরা মডেলিংয়ের মাধ্যমে কম্পিউটারের সফটওয়্যার ইউজ করে আমরা ফুল ডিজাইনটা করব। তাহলে সেই ডিজাইনের ক্ষেত্রে ওইখানে 3টা মেথড আছে। একটা হলো সিম্পলিফাইড C&T মেথড, সি মানে কম্প্রেশন, টি মানে টেনশন। এই মেথডটা হলো সিম্পলিফাইড মেথড। এইটা কিভাবে করে,
এটার ফিলোসফিটা কি, এটা কি কনসেপ্টটা সফটওয়্যার ইউজ করে এবং আউটপুটটা কীভাবে দেয় সেটা আমরা দেখাবো এবং মডেলটা কীভাবে করে। নেক্সট হলো জেনারেল এবং ইউনিফর্ম রেইনফোর্সিং পিয়ার সেকশন, যেটা সেইটার চেকিংটা কীভাবে করে এবং জেনারেল রেইনফোর্সিং পিয়ার সেকশনটা ডিজাইন কীভাবে করে। তো এইখানে এই যে তিনটা মেথড, এই মানে ইঞ্জিনিয়াররা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তিনটা মেথডের আসলে কোন ডিফারেন্সটা বুঝে না, কোনটা কোথায় অ্যাপ্লাই করবে সেটা বুঝে না। এই জিনিসগুলি আমরা চাচ্ছি এই কোর্সের মধ্যে একদম ক্লিয়ার করে দিতে, যাতে আপনাদের আর কোনো কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করতে না হয় এটা কি হবে ওইটা কি হবে, মানে আর শুনে শুনে না বুঝে দেখা যায় আপনি এমন একজনকে জিজ্ঞাসা করলেন সে একটা ভুল অ্যান্সার দিল, সেটা নিয়েই কাজ করতেছেন। এগুলি যাতে না হয় সেজন্য আমরা এইটা মডেলিং অফ শেয়ার ওয়াল এটা পুরোটা কভার করা হবে, মেইনলি ইটেপসের বিষয়টা। নেক্সট হলো আমরা সাইজমিক ডিটেইলিং অফ শেয়ার ওয়াল অ্যাজ পার বিএনবিসি এবং এসিআই। যেহেতু বিএনবিসিটা এসিআই কোড থেকেই বেশিরভাগ অংশ নেওয়া, সুতরাং আমরা এসিআই কোডের লেটেস্ট ভার্সন, বিএনবিসি কোডের লেটেস্ট ভার্সন অনুযায়ী আমরা এটা সাইজমিক ডিটেইলিংটা কীভাবে করা যায় সেটা এই কোর্সের মধ্যে থাকবে। ইন্টারপ্রিটেশন অফ আউটপুট ফ্রম ইটেপস মডেল। ইটেপস মডেল আমরা অনেকে করতে পারি, দেখা যায় ইটেপস মডেলটা করে পিয়ার ডিফিনেশন ঠিক হয় না, এই ঠিক হয় না, ওই ঠিক হয় না, তারপরে দেখা যায় যে এখান থেকে যে রেজাল্টগুলি আসে মানে ঠিক মতো আসে না, সেটাও বুঝে না, ওইটা ওখান থেকে যা আসে সেটা মানে দিয়ে ডিজাইন করে ফেললো, হয়তো ওভার ডিজাইন হচ্ছে, নাহলে আন্ডার ডিজাইন হচ্ছে। এই জিনিসগুলি যাতে না হয় সেটা আমরা এখানে ইটেপসের যে রেজাল্টগুলি আউটপুটটা পাচ্ছি সেটার ইন্টারপ্রিটেশনটা কি, সেটার মিনিংটা কি, সেটা আসলে ঠিক দিচ্ছে না ঠিক দিচ্ছে না, সেটা বোঝার ক্যাপাসিটি অর্জন করতে হলে এই কোর্স দরকার। এরপরে হলো আমাদের বাউন্ডারি এলিমেন্ট। আমরা জানি যে শেয়ার ওয়ালের দুই প্রান্তে বা শেয়ার ওয়ালের এন্ডে গিয়ে সব এন্ডে গিয়ে আমরা একটা বাউন্ডারি এলিমেন্ট হিসাবে ওটাতে রেইনফোর্সমেন্ট বেশি এবং টাইগুলি একটু ডিফারেন্ট দিই, যেটা সাইজমিক ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার মানে এইটা মানে আমাদের যে স্পেশাল ডিটেইলিং এবং অর্ডিনারি ডিটেইলিং, স্পেশাল ডিটেইলিংয়ের জন্য এইটার রিকোয়ারমেন্ট আছে। এই যে জিনিসটা কখন এটা লাগবে কখন লাগবে না, এই ক্রাইটেরিয়াগুলি দিয়ে আমরা এটা ঠিক করব যে এটা লাগবে কি লাগবে না, এই জিনিসগুলি আমরা এই কোর্সের মধ্যে শেখাবো। ফাইনালি যে সার্ভিসিবিলিটি লিমিট, ড্রিফট এবং ডিফ্লেকশন লিমিটগুলি, মানে কোনটা প্রয়োজন নাই, কোনটা আসলে মানে বিএনবিসিতে আছে, কোনটা এসিআই কোডে আছে, কোনটা এসিআই কোডে নাই, এই জিনিসগুলি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এটা সার্ভিসিবিলিটি লিমিটগুলি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এইটার উপর বেস করে আমাকে ফাইনাল সিদ্ধান্তটা নিতে হয় আমরা মানে স্ট্রাকচারটাকে কতটা রিজিড করব, কতটা স্ট্রং করব, এটা শেয়ার ওয়ালের ওরিয়েন্টেশনগুলি কোন দিকে দিব কোন দিকে দিব না সেটা ঠিক করতে হয়। আলটিমেটলি আমার ড্রিফট এবং ডিফ্লেকশন লিমিটগুলিতে মানে ঠিক আছে কিনা, মানে ওইটা ডিফ্লেকশনটা কন্ট্রোল করার জন্য আমার শেয়ার ওয়ালটা ইন্ট্রোডিউস করতে হয়। এবং এর মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারবেন যে কোথায় শেয়ার ওয়াল, কোন বিল্ডিংয়ে শেয়ার ওয়াল দেওয়া উচিত, কোন বিল্ডিংয়ে শেয়ার ওয়াল দেওয়া উচিত না, কোনটা শেয়ার ওয়াল দিলে ভালো হবে, কোনটা শেয়ার ওয়াল দিলে ভালো হবে না। অনেক সময় দেখা যায় আমরা হয়তো মনে করি যে শেয়ার ওয়াল দেওয়াটাই ভালো, শেয়ার ওয়াল অনেক স্ট্রাকচার আছে যেখানে শেয়ার ওয়াল না দিলেও বেটার পারফর্ম করে। সুতরাং এই জিনিসগুলি আমরা এই কোর্সের মাধ্যমে ক্লিয়ার করব। এই কোর্সটা প্রতি সপ্তাহে 1 দিন 2 ঘন্টা করে হবে এবং শেষ না হওয়া পর্যন্ত আমরা এস্টিমেট করেছি যে 5টা ক্লাসে শেষ হবে। যদি শেষ না হয় 6টা ক্লাস লাগুক, 7টা ক্লাস লাগুক, আমরা এটা শেষ করব, মানে সেই ইয়েতেই আমরা এটা শুরু করব। এবং এর মধ্যে আশা করি আপনারা এনরোল করবেন। এবং এখানে এই কোর্স শেষ হওয়ার পরে আপনারা আর কি কোর্স চান, অন্য কোর্স যেটা আপনাদের প্রয়োজন মনে করছেন, সেটা কমেন্ট সেকশনে বিভিন্নভাবে আমাদেরকে জানাইলে আমরা সেই অনুযায়ী নেক্সট কোর্সের জন্য প্রিপারেশন নেব। তবে আমি বলে রাখি যে এখানে আওয়ার প্রফেসরসের পক্ষ থেকে যে মানে বলা হচ্ছে যে প্যাকেজ অফার যারা গ্রহণ করেছে এবং 2 ইয়ার্স মেম্বারশিপ যারা গ্রহণ করেছে তাদের জন্য এই কোর্সটা কমপ্লিটলি ফ্রি থাকবে। আর বাকিদের জন্য একটা ফি নির্ধারণ করা আছে, সেটা দিয়ে আপনারা এনরোল করে আমাদের মার্চের 1 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে। সেই পর্যন্তই মানে আমি অপেক্ষায় থাকলাম, আপনাদের সাথে দেখা হচ্ছে তখন।